রহমতুল্লাহ। না সালাম পৌঁছে নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার সালাম পৌঁছবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে যারা আছেন কষ্ট করে বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসন্ন নির্বাচন সামনে রেখে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার একান্ত স্মৃতি বিজড়িত পিরোজপুরের আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা আমার সহকর্মী 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আজকের সমাবেশে উপস্থিত পিরোজপুরবাসী মা এবং বোনেরা, মিডিয়ার সম্মানিত বন্ধুগণ, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীর বিভিন্ন পর্যায়ের সম্মানিত সদস্যবৃন্দ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দিন এবং জাতির প্রয়োজনে আল্লাহ তাআলা আজকে মুক্ত বাতাসে এখানে আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা বুক চিতিয়ে লড়াই করে, জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে, রক্তচক্ষুকে উপেক্ষা করে ৩৬ জুলাই আমাদেরকে এনে দিয়েছিল। যারা জীবন দিয়ে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত বন্ধুত্ব বরণ করেছে, আল্লাহ তাআলা তাদের সাথী সঙ্গে তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। প্রিয় পিরোজপুরবাসী, আগামী 12 তারিখের এই নির্বাচন অতীতের 12টা নির্বাচনের মতো কোন নির্বাচন নয়। এই নির্বাচন সম্পূর্ণ ভিন্ন একটি নির্বাচন। বিগত 12টি নির্বাচনের মাধ্যমে দফায় দফায় বাংলাদেশকে পুরাতন বন্দোবস্তের মাধ্যমে যেভাবে খাবলে খামছে কামড়ে শেষ করে দেওয়া হয়েছিল, তা পরিবর্তন করে দেওয়ার নির্বাচন। নতুন বাংলাদেশ জাগিয়ে তোলার নির্বাচন, ৩৬ যোদ্ধাদেরকে সম্মান করার নির্বাচন, যুব সমাজের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন, আমাদের মা বোনদের গর্বের প্রশান্তির ইজ্জতের নিরাপত্তার বাংলাদেশের নির্বাচন, শিশুর জন্য বেড়ে ওঠার নির্বাচন, শিশুর স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন, এদেশের কামার কুমার তাঁতি মুখের মাঝি শ্রমিক কৃষক সকলের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। জিজ্ঞাসা করবেন, এর আগে তাদের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই? না, হয় নাই। হয় নাই বলেই বাংলাদেশের ২৮ লক্ষ কোটি টাকা কেবল গত 15.5 বছরে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। সেই টাকা ফিরিয়ে আনার নির্বাচন। এই বাংলাদেশকে সুষম উন্নয়ন উপহার দেওয়ার নির্বাচন। কোন মানুষ খালুর টেলিফোনে কোথাও কোনো আর উন্নয়ন হবে না, সেই দ্বারা বন্ধ করে দেওয়ার নির্বাচন। ইসলামের ভিত্তিতে উন্নয়ন। এবার তারই সৌযোগ্য সন্তান, তারই মার্কা তার সন্তানের হাতে তুলে দিলাম ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। ইনশাআল্লাহ লড়াই চলবে, ইনশাআল্লাহ 12 তারিখ বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ। স্লোগান আমরা একসাথে দেব, বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের একজন প্রসিদ্ধ আলেম, যিনি জামাতে ইসলামী পূর্ব পাকিস্তানের এক সময় আমিরও ছিলেন, এরপরে বাংলাদেশ হওয়ার পরেও তিনি দায়িত্ব পালন করেছেন। এদেশের মানুষ ভালোবেসে 79 সালে তাকে নির্বাচিত করেছিল। আজকে তার জায়গায় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর কলিজার টুকরা তার দ্বিতীয় সন্তান শামীম সাঈদীর হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম। আচ্ছা, এইখানে বড় শক্ত করে জাতির ভাগ নিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। শাপলার একটা পাতা আছে আর তার উপরে একটা কলি আছে। 12 তারিখ ইনশাআল্লাহ এটা শাপলা হয়ে ফুটবে ইনশাআল্লাহ। আমরা ডক্টর শামীম হামিদের হাতে আমরা পাল্লা বদলে এখানে তুলে দিলাম শাপলা কলি। এখানে পাল্লার একজন ক্যান্ডিডেট ছিলেন, রাত
দিন তিনি কাজ করেছেন, জমিন চাষ করেছেন। তিনি এসে আমাকে সালাম দিয়ে বললেন, আমি একটা শাপলাকে সঙ্গে দিয়েছি। তিনি বললেন যে আমাদের 90% সম্ভাবনা ছিল। আমি বললাম 12 তারিখ 90 কে 100-এ নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? কি প্রতীক ভাই? কি প্রতীক বলে? শাপলা বলে। ইনশাআল্লাহ শাপলা হয়ে ফুটবে ইনশাআল্লাহ। বিজয় হবে। পাল্লা উঠিয়ে ধরো, শাপলা করে উঠিয়ে ধরো। সবাই সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। এই পাল্লার মধ্যেই শাপলা করি আছে, কারণ আমরা 11 দল এক হয়েছি। যেখানে যাওয়াকে এটাই আমাদের পাল্লা, এটাই আমাদের শাপলা করি, এটাই আমার টেবিল, এটাই আমার রিক্সা, এটাই আমার বই, এটাই আমার ছাতা, এটা যত ইয়ে আছে সবগুলো 11টা এক জায়গায় ঢুকে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। আর ভাই একটু জোরে বলবেন, প্রতীক আছে? কোনটা প্রতীক? আরো জোরে। 12 তারিখ ইনশাআল্লাহ, সকাল সন্ধ্যা সারাদিন ইনশাআল্লাহ, বিজয়মালা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ তাআলা রাজিব।